এই ছবি ইতিহাস আশ্রিত, কিন্তু যে ইতিহাস পড়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় তা কেবল রাজা বাদশার নেতৃত্বে লড়াইয়ের ইতিহাস। সেই ইতিহাসে জনসাধারণ অনুপস্থিত। তাহলে কি তখন ভারতবর্ষে কেবল রাজা বাদশাহ, শক, হুন, মোগল, পাঠান, ইংরেজ, পর্তুগিজ, ফরাসি এরাই ছিলেন? কিন্তু তা তো সত্য নয়। ঝড়ের দিনে যে ঝড়ই প্রধান তা তার গর্জন সত্ত্বেও স্বীকার করা যায় না। সেদিন সেই ধূলি সমাচ্ছন্ন আকাশের নিচে পল্লীর গৃহে গৃহে সাধারণ মানুষের জন্ম মৃত্যু সুখ দুঃখে যে প্রবাহ চলে তাই মানুষের পক্ষে প্রধান। তাই জনসাধারণ ব্যতীত যে ইতিহাস তা ভারতের যথার্থ ইতিহাস হতে পারে না। 19 শতকের মধ্যভাগে অবহেলিত সাঁওতাল ও অন্যান্য আদিবাসীর যে সামাজিক অভ্যুত্থান ঘটেছিল, ভারতের ইতিহাসে তার স্থান অতি সামান্য। অথচ এই অসামান্য অভ্যুত্থানের কথা তৎকালীন ইংরেজ শাসকরা অতি কৌশলে গোপন করে রেখেছিলেন। বর্তমান ঐতিহাসিকগণ এর উপর সামান্য আলোকপাত করেছেন। এই ছবির বিষয়বস্তু সেই অভ্যুত্থানের ইতিহাস আশ্রিত। অদম্য প্রাণ শক্তি ও শ্রমশক্তিতে ভরা একদল মানুষের বিদ্রোহের কাহিনী। এই বিদ্রোহে তীর ধনুক সজ্জিত আদিবাসীর বিপক্ষে ইংরেজকে নামাতে হয়েছিল কামান বন্দুক সজ্জিত শিক্ষিত সৈন্যকে। তীর ধনুকের সঙ্গে কামান বন্দুকের লড়াই, সে তো ছেলে খেলা, কিন্তু তাই হয়েছিল। বারহেটের বাজারে গেছে ঘি বেচতে। আড়াইশের ঘি দিলাম, বেচে নুন আনবি 5 সের, ছেলে মেয়ের রঙিন ফিতা আর আমার লেগে পুঁথির মালা। 1 সের ঘিও 8 আনা। এই দোকানে গেলে মহাজন ঠগায় দিবার সিধু সাথ আছে না? এখানে দর বেশি মিলছে, ঘি বেচবো ঠকবো কেন? চল। আমি শুনলাম 8 आना सर। अरे बुंगा, वो हमारा बेचने का दर खरीद करने का नहीं। अरे घी गवा घी, उधर तो भैंसा घी। ঘি বেচবো নাই। এই লে 5 সের নুন 5 আনা। 5 সের হলো? হ্যাঁ ওরে বাবা, সরকারি মাপ, কম পাবি না, বুঝলি? তোরা সব আমাদের ঠকায় দিচ্ছিস। ফালতু কথা বলবি না, সোজা চলে যা बोंगा কাইকা। সালা কি है গলা শুকালো বুঝি? এরা মানুষ নয়, ডাকাত বটে। সাঁওতালদের ঠকাবে, গাল দিবে। দিবে নাই? আমরা তো ওদের কেনা মুনিশ, 10 টাকায় কিনে নেয়। ফিরে চলায় ফিতা কিনবি লাই? ঘি বেছিলাম, নুন কিনলাম, পয়সা কোথা? চল চল। তু বাজার আলি, ওরা ঠগাইল, রাগ করছিস? ইয়ার লেগে তোর বাপ দাদারা তোকে বাজারে আসতে দেয় নাই। Thank you.
দুটোকে এক কাড়ে বেঁধলাম তো জানলাম তোর ইশারা মিললে সাহেব মহাজনদের কাটতে পারবো। বেঁধলাম তো বীর বটে। সবাই বলে চুনার মুর্মুর ছোট ছেলে সিধু তেজি বীর বটে। भगत जी क्या हुआ? बापटा मरे गेल भगत जी। কিরে নিমু, তার ক বস্তা ধান ঘরে নিয়ে গেলি? 6 বস্তা ধান পেলাম, ঘরে কিছু তুলি নাই है। তো আমার সুদের ধান নাপ করে দিয়ে। हाँ हाँ 2 বস্তা माफ करे लिए जा। अरे 2 बस्ता लिबो कि 6 बस्ता लिबो? बिना माप से कैसे मालूम होगा? हाँ हाँ दिबा दिबा, तू टाका दिली तो के फाकी दी बोलाई है। रहे लखी जा जा। अरे जगह धान नाप से गाड़ी में उठा। जय सियाराम, जय सियाराम। देवतार सिंदूर लगानो তোর আঁক नहीं, पूरा 5 हुआ। তোর বিশ্বাস হচ্ছে না? তোর কথা মানছি কিন্তু ঘরে আমার এক সালিও ধান লাগে, খাবো কি? সব আমি জানে না। আমার আর এক মন ধান নাই দিবি তো লকির গায়ে গায়না খুলে নিয়ে যাবো। লাই ভগত जी তুই এই বাট্টু মাফ কর, বাঁচা আমায়। हट साला। সারা জীবন ওর কাছে খাটবো, কিন্তু দেনা শোধ হবে। ঠিক ঠিক। দেখ কেমন সুন্দর ফুল। ওটা আমায় দে, আমি পেলাম, তোকে দিব কেনে? আরে দিছি দিছি, বা তুই লিবি। তাড়া করিস কেনে, ওরা যাবে নাই। এমন তাক করে মার যেন ফুলটা ওর মাথায় পড়ে। যাও কেনে। হ্যাঁ হাই মা গো, এরা মানসি বউয়ের দাদা বটে। মানসি বউ তোদের লাগে কাঁদে, খুব করে। তোরা এমনি দাদা বটে। লালের কুলে দুষ আছে মানছি, তবে মানকি তোদের বোন তো বটে। চুনার মুরমুর মানটো কেমন জানিস তো মাঝি? সবাই জানে, মান নিয়ে ধুয়ে খেছে। বেশি কাঁদছে। বাপের মন তো কি দেখ কেনে আমার মেয়ে দুটো দিন রাত হাসছে আর কথা বলছে। সবাই বলে বজ্জাত। যারা বলে তারা বাচ্চার বেশ করবো, আমরা হাসবো, কথা বলবো। থাম থাম থাম, তুই বটে। আরে থাম, আমরাও কিছু বটে। আরে থাম থাম। যাও আমরা
তোরা থামলাম। মানকি বোন কেমন আছে? একদিন আয় না কিনে। যাবো বটে, যাবো। মানকি বোনকে ভুলিস? যাবো। কবে যাবি হে? শুক্র, শনি, রবি, শনিচারে যাবো। যা, নেতা দিলাম। হাত রাখবা, মুরগির মাংস রাখবা, হারিয়া রাখবা, যাস কিন্তু। যাবো। আগলে মানকি বোন দুঃখ। আমরা চললাম গো কুটু, আসবি কিন্তু। জলদি আয়, ওরা আসছে। তুই জলদি আয় না। চল কেনে দাঁড়ায় পড়। आए है कुटुम, आए आए। বসবি নাই? কি দেখছিস হে? তোকে আমায় দেখছিস কেনে? ভালো লাগছে? দেখ দাদা, দাদা, মানকি, দাদা। কান্দিস নাই বোন। দেখ আমরা এলাম তোর কাছে। বাপ তো কোনদিন আসবে নাই। বাপ কেমন আছে বল? ভালো আছে, ভালো। তোর কথা বলে দুঃখ করে। কান্দো কেনে? এই দেখো প্রথম কুটুম আইছে, কান্না থামায় গান ধরো। বাদল টলিয়া রে ভীমে, তোর কাছে 100 সালি ধান বাকি হয়, তো ফিরত করবি লাই। সেদিন তো দিলাম 100 সালি, फिर ठीक ही बात, तो ठीक ही बोलছে। हाँ, लेकिन 3 वर्ष पहले 8 साली धान डाल लिया था, उसके लिए बाकी था आधा साली धान। 8 সালিতে 100 সালি দিলাম, বললাম आधा साली দিব লাই। अरे सीता तू बोलছে, আমি মানছি। हाँ, लेकिन ये खाता में वो आधा साली धान लिखा था बाकी। एक बार जब खाता में हिसाब दिला तो देखिए कि आधा साली धान बाकी, ये 3 साल में 100 साली हुए। हाँ করে দেখছে। सीता तुके দিতে হবে, फिर 100 সালি দিব তো খাবো কি? আলিবি আমি দিবে, আর ধার শোধ করতে না পারবি 4 বিঘা জমিন আমার নামে লিখে দে। এরে মাঝিরা, আমি কিছু অধর্মের বাদ বললাম? লক্ষ্মীর খাতা যখন খেতে চাইছে দিতে হবে তোকে। আমি ধান জমিন কিছু দিব লাই, তোর লক্ষ্মীর খাতা খেতে চাইছে তু দে না। দেখা নেই রাম সিং, আরে বাপ ধান মা খবরদার, ওরা যে হাত দিবে তার জম নিয়ে নেব। এই আর ধেনুক লিয়ে আয়। তুই ধান না দিবি তোর গাইগুলো আমি ক্রপ করলাম। এই যাও সব খুলে নে, খবরদার বলছি। আর কোনো জিনিসে হাত দিবি তো কানে বিধব। গায়ের আদমি সব আপনার আঁখোं से দেখলো আমার ক্রপ ভীম মাঝি জবরদস্ত বিরোধ করলো। আমি কোর্টে জবান নালিশ করব, ও মায়ের দরগাকে দিয়ে পেঠে নিয়ে যাব, জেলে দিব। আর এই তো খেয়াল রাখবি। হুজুর, হুজুর, একটু মোচ করছে, তা তো বেগা। এই শালি, বাবুর হাত পা ভালো করে মনে করে দে। ধার নিয়েছিল? জি হুজুর, আমি চাইতে গেলাম তো বেটা টাঙ্গি নিয়ে রুখে উঠলো। এই শালা ভীম, এটা খোল, খোল, শালা ভীম, সত্যি খোল। দেখি তোর চাঁদ বদন হারামজাদা। বাবু গো,
আমার কথাটা শোন, আমার দোষটা কি হচ্ছে? এটা ছুঁচো হয়ে বাঘের গর্জন। মহেশ দারোগাকে মানো না? ঠিক আছে হ্যালো, শালা এখনো তেল কমেনি। এই শালা আগুন ধরিয়ে দে, সব পুড়ে ছারকার হয়ে যাক। তারপর শালাকে জেলে পাঠাবো, সেখানে বসে বসে ভাববে মহেশ দারোগাকে মানা যায় কি না। এই তো বড় একটা মাঝিকে এইরকম ভাবে মাইলে সাঁওতালার বাজবে লাইহে, একেবারে মেরেই ফেলাবে। হ্যাঁ हाँ बाजबी तो ख्रिस्तान हो पादरी बाबारा तेबो আমাদের দুঃখ বুঝে। এই সিধু, তুই বারহাটে বাজারে আসবি নাই। ভগতজি তোকে চিনে রাখছে, শালা বাঘের মতন কখন ঝাঁপ দিবে। চা সিধু, আমরা পাদ্রীদের কাছে যে খ্রিস্টান হয়ে যাই। খ্রিস্টান হলি তো ফিরে বাড়ি কথা ভুললে চিপ তো কাটে কুত্তা দিয়ে খাওয়াই দেয়, বুঝলি? যা যা সিধু, ও আর বলবে নাই, ও আর বলবে নাই। তুই রাগ করিস নাই রে। খ্রিস্টান হবে। দুঃখ আর কত সহ্য হবে? টাকা পয়সা লাই, কাজ কাম নাই, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই। খ্রিস্টান হলে এইসব যদি মেলে। ওসব কথা ছাড়ান দে, বাড়ি যা। হ্যাঁ আমি চললাম। চলো হে। মরণ মোঙা হে তো মেরে ফেলা মহাজন দারোগাদের, नहीं तो तू मंत्रपुत टांगी टमे दे, আমি সব কেটে দিই। ফিরে এবার এই কথা বলবি না, এর লেগে তো সাঁওতালের এই হাল হচ্ছে। কিন্তু ভীম মাঝির মতো লোকের যদি এমনি হাল হয় তবে আমরা বাঁচবো কি করে? বোন বাঁচবি বাঁচবি, মরণ বোঙা বাঁচাবে। সেরা মিলিয়ে লড়াই হবে। এসব কি বলছিস সিধু? হ্যাঁ, ওই বোঙা ইশারা দিলেক আরো দিবেক। ওই ডাক ডাকতে ডাকতে আগুন ঘুরাতে ঘুরাতে মরণ বোঙা মাটিতে নাইবেক। এ আমার মন বলছে। চক্রকে চল, চলো চলো চলো। सिंगी जो दुबुई जन कुकुल को हिजु जन साउनारी गा पाती बिलाक लिटा पाड़ाय आइछे कुटन বলতে শরম লাজ নাই, ঘর দুয়ারে পাতি নাই, এইতে দিলাই মাটিতে আসন, এখানে তা বাধা বাপতান, এখানে তা বাধা বাপতান।
নাচ সবক পাখির সিরিং নাচ কেউ বুনি পায় গিধাদি খেলা হাতে শাখার বালা দিলাম গলায় পতির মালা দিলাম কপালে লাল হলুদ ফুলের শান কুটম আমার হিয়ের কুটম নেওতা দিলাম হে কুটম লিখা পাড়ায় আইছে প্রথম আর বাকারে খেতে দিব পুকুর থেকে পানি দেব হাড়ি আসেন খেলতে কুকুর হাড়ি আসেন খেলতে দিব সিঙ্গি ডুবুই যান কুকুল কহিজু যান সন্ধ্যা বেলা থাক গপুত হ্যাঁ আসন চিনে বসে বউয়ের দাদারা যে যাকে ফুল দিলি সে তার চাটায় বসবে কিন্তু হেরে গেলি রে ননদেরা বউয়ের দাদার কাছে হেরে গেলি একটু পিরিত করছিস বিয়া দিবি নাকি দিব নাই মাঝি পীড়িত করে তোকে বিয়া করলাম তো বাপকে ছাড়লাম বাপ বললে পিঠি আমার মরে গেছে ওদের ওদের আর ওলোক দেখাস নাই ওদের ছাড়া বাপটা আমার বাঁচবে নাই রে বাপটা আমার বাঁচবে না তোরা লেখাপড়া গেলি আমি শুনলাম মান কি আর তোরা যখন খুব ছোট তোদের মাটো মরিয়া গেল আমি আর বিয়া করলাম নাই তোদের মানুষ করার লেগে এটা আমরা মানছি কিন্তু আমরা যেছি দেরি করে আই তুই বাপ কি বললো বাপ নারাজ আমি জানতাম তোর বাপ মাছ দিবে না সে মানে লোক তো বটে বাপের কথা ছাড় আমি যখন তোকে মন দিলাম তোকে কথা দিলাম তোকে নাই পাবো তো কাউকে বিয়া করবো নাই এখন তো ভাবিস না তুই গান ধর इधर पढ़ाई मजाक बताइছো হ্যাঁ আগে আমার সঙ্গে মজাকটা হোক আজ ফেরে ঈদের সঙ্গে লাজ গান সব হবে হাত ছাড় এখন ছাড়বো লাই আগে তোদের বেঁধে মহিষের জোয়ালি দিচ্ছ শের দিয়ে 1 বিঘা জমিন চটব আর ফেরে তো হাত ছাড় বেতন আমি মুঠি ধরছি তো
বড় মহিষে হাড় টানতে কুঞ্জ হয়ে যায়, তুই মোর মুটি ছড়াই লিলি। হ্যাঁ হ্যাঁ, তুই মরাদ আছিস বটে। তবে আমার বাড়িতে একটা পোষা ভল্লুক আছে, তোদের মতো বয়সে ওর সাথে লড়াই দিতাম। এখন পারবি? হ্যাঁ আসবো। ঠিক আছে, পারবি তো? দিদি দুটোকে দেবো। ছাড়াই দেব তো ফির উঠে ফেলবে, খেপে যাচ্ছে বেটা। আমার কথা বটে, আমার কথা শুনে উঠ। তুমি দেখেছি তো, মেয়ে দুটাকে তোদের দিলাম। কার ফিরে ওদের সাথে আর দেখা হয় নাই রে। বেঁচে গেছে হে সিধু মুর্মু। শুনছি মেয়ে দুটো ভালো লাগে, লাইন পাতার কাম করছে, খ্রিস্টান হচ্ছে। ছাড়া না ও কথা, পুরানো পীড়িতের কথা তুলে ঝিগড়োটা সব ভুলাই দিল। কোন সময় কোন কথা বলিস তুই, কে লেগে মেজাজটা চড়ায় যায়। ঠিক বলছিস, পুরানা পীড়িত বড় দুঃখ দেয়। তুই উজবুক, তুই থাম। সে ভীম মাঝির কথা বল। ভীম মাঝিকে কেনা ভগত জবর বিপদে ফেলছে, ও জেল হচ্ছে। হায় রে, তোর মাঝির জেল হচ্ছে কিনে? ও সাল ভীমের জমিনে ফসল ভালো হলো লাই, তো ভীম মাঝি কেনা ভগতের কাছে 8 সালি ধান ধার নিলেন। 30 সাল ফসল ভালো হলো, কেনা ভগত হিসাব করলে ভীম মাঝি সুদে আসলে 100 সালি ধান ভগতকে ফিরাইয়া দিলে। জেল দিলে কেনে? ভীমের জমিন গুলার উপর ভগতের লোভ। 2 মাস ফিরে ভগত গেল ভীম মাঝির বাড়ি। বসো, দেখি তোমার জন্য কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। ধন্যবাদ লেডি। No charm. Cheers. We are enjoying the night in the railway camp and I am alone here. এই নাও সাহেব, আমি অল্প খাবার জোগাড় করতে পেরেছি, খেয়ে নাও। No problem. তুমি কে আছো লেডি? আমি সন্ন্যাসিনী ভৈরবী, বুঝতে পেরেছো? আমি বুঝে। তুমি এখানে একলা থাকো? Alone? হ্যাঁ সাহেব, আমি এখানে একাই থাকি, আমার ভৈরব নেই, মাখালের পায়ের তলায় পড়ে থাকি। Look here.
আমি 5 रुपया দিবে। টাকা দিয়ে আমি কি করব সাহেব? একা থাকি, চোর ডাকাতে নিয়ে যাবে। আশেপাশের গাঁয়ের লোক আমাকে যা দেয় তাতেই আমার চলে যায়। নাও, খেয়ে নাও। আজ রাতে আর যেও না, বৃষ্টি হতে পারে। কৃষ্ণপক্ষের চতুর্দশী রাতে পথে তোমারও বিপদ হতে পারে। কাল সকালে উঠে চলে যেও। আমি চললাম। How sweet. কি হলো সাহেব? কি হলো তোমার? কি হলো সাহেব? সাহেব কি হলো তোমার? সাহেব, সাহেব কি হলো তোমার? সাহেব, সাহেব। What happens to Peter Duke? Peter Duke আসছে না কেন? I think Peter Duke সাওয়ার স্ফূর্তি করছে। রিয়েলি আজ রাতটা এনজয় করার মতো। ও সাডেনলি। লেট আস গো। কোথা? কাছেই। টেক ইট। জন, ইউ স্টে হিয়ার। उठो 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 उठो, चिल्लाओ मत, गोली कर देगा। राव, रुक में डागलो खेला रे। पिशु, पिशु, अभी क्या होगा? कौन रुकेगा? जाओ, घबराओ मत, मरेगा नहीं। We will enjoy you. Come on, चलो, जाओ, चलो, चलो। A most romantic adventure. ও মা, মা গো, মা, এ তুমি আমায় কি করলি মা? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। ও মা, মা গো। পশুটাকে তবে মায়ের ঘরে গিয়ে ঢুকলো। তুমি আমায় কি করলে মা? আমি কি করলাম?
मुरलीची संताल में मनकी रुकनी दादा हो तू আমি সাহেবটাকে খুন করে ফেলাইলাম জন্তুটা আমার কান্দিস মানকি লুকি কোথা রাজমহল থেকে যে দুটো সাহেব আলো তারা ওদের লেগে গেছে তো চ দাদা কই যাবে আর দেখবে তো Masuk salah kali itu. Kacau kali. Cah. মা গো মা আমার যখন সবই নিলি তখন জীবন রেখে লাভ কি মা রুকনি কাপড় তো লাল হয়ে গেছে বিপদ ছাড় কখন কার সাথে দেখা হবে পুনের ভিতর চ না চলি সব কেচে ফেলাবি হ্যাঁ চ रुक नहीं ये मतलब बाबा ठाकुर नहीं है বাবা ঠাকুরের মেয়ে বটে মরে গেছে নাই নিঃশ্বাস পড়ছে মনে সে অজ্ঞান হচ্ছে যা তুই কাপড়টা কেচে ফেলা আমি এর মুখে জল দিই এত বড় পাথরটাকে ফেটাই দিচ্ছে পাঁচটো গাছের উপর দিয়ে খাল নিয়ে নেমে গেছে আরে দেখ ফাটের ভিতর টিপিং জল পড়ছে আকাই হচ্ছে বাপে পাথরটা ফেটে দুটো হচ্ছে নাই আকাই হলো নাই আকাই হবে তো পাথরটা ফেটে টিপিং জল পড়বে গেলে এখন জল পড়ছে দুদিন পরে ঝর্ণা বাইরাবে এই লক্ষণ ভালো বটে আজ পড়লো গাছের মাথায় ভালো হচ্ছে একটা বললে কি চুনারের ভিতরটা ইমুনি উঠছে কোথা বলবে দেখবি পাপ হলো কিনা দেখবি রোজ তুই বলবি পাপ হচ্ছে আকাই হচ্ছে কি পাপ হচ্ছে আজ বলতে হবে তোকে পাহাড়ের মাথায় ছিলাম হিন্দু সাহেব মশলাদের সাথে সাথ ছিল নাই শিকার করতিস জোয়ার ভুট্টা লাগাতিস বঙ্গার পূজা করতিস আর এখন জমিনে লুফে নিচে নামলি গ্রাম বসালি ধরতির বুকে ফাল চালাচ্ছিস তাতে কি হচ্ছে তোদের ধান হচ্ছে জমিন হচ্ছে হচ্ছে
নিয়ে নিচ্ছে মহাজনেরা, জমি নিয়ে তোদের গুলাম করছে। তোরা রাস্তা বন্দিতে কাম করতে গেছিস, লোহার গাড়ি ছুটবে, পয়সা লুবে গুলানকে নিয়ে ছুটছিস। আমি কিছু জানি নাই, তুই কিছু জানিস নাই। पूरा रास्ता बंदीते काम করছে, পয়সা আনছে, তাতে পাপ কি হলো? দেখ গেজা, তুই কোম্পানি সাহেব গুলান টপকা টপকা মেয়ে গুলানকে নিয়ে কি করছে? তোর বোন বান কিও সেখানে গেছে? তাতে কি হয়েছে? এগে কি হলো? ভালো ভালো লোককে সুধাগা, যে পাপ হলো কি পুণ্য হলো। এই যেদিন শুনবো, আগে মানকিকে কাঁড়ে বিঁধবো, আর তারপরে যে সাহেব টুবা ধরম লিছে তাকে। মহাজনেরা আমাদের সব লিছে, চান পান জমিন জনম থালা পতন সব লিছে, সে আমাদের পাপ। কাজে রোজগার করে নিয়ে আসবো, সে আমাদের পাপ। সবই যদি পাপ, তবে পুণ্য কিসে হবে রে বুড়ি? সিধু তু থাম, শুন হয়ে সব। 5 পরে গাছটা শুকাইছে, তেবে পাথর ফাইটে পানি বাড়াইলো, পানি রং দুধের মতো সাদা। এতে বঙ্গার কি ইচ্ছে বুঝতে লাললাম, ঠিক কি নাই? হ্যাঁ, আসছে সলিচারে লিঠা পাড়ায় সব পরগনাতে জমবে। সেখানে আমরা বিধান নিব, কি লক্ষণ ভালো নাই খারাপ, পাপ নাই পুণ্য। হ্যাঁ, চলো এখন ঘরকে চলো সব, চলো। হ্যাঁ চলো। আকাই 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 আকাই। ঘর যাবি লাই? তুই কি তো ভাবছিস? এতগুলান লোক এখানে জমায়েত হলো, কোথা শুনলো, চলে গেল, দেবে এই বুঙা আমার মাথাটা গুলাই দিল। যখন সবার কথা ভাবি, মনটা কেমন হয়ে যায়। বুঙা আমায় আদেশ দিল, মন বলল না, তোকে বলবো নাই, তুই কাঁদবি কিন্তু বুঝবি নাই। আমার দাদা কানহু, ওকে বলবো, ও বুঝবে। তোকে বুঝতে লারে কেমন ডর লাগে। কোথা গেল সে? কোথা যাবে? জ্বর সন্না গেছে, বঙ্গার ইশারা বুঝে নাই, তাই গেছে। যাও ওকে ডেকে আন। সে তো দিন রাত ভাবছে, কি ভাবছে কে জানে। শুনলাম বারহেটের বাজারে ভকতের সঙ্গে জুড়ে জুড়ে কথা বলছে, ফিরবার পথে চিকুরিকে চর মারছে। কি মেজাজ রে বাবা, এর লেগেই ওকে কোথাও বাড়াইতে দি নাই। আমার কথা শুন, বুড়ো হলাম, তোদের মানুষ করলাম, তোদের লোকেই আমার দুঃখ। যা ডেকে আনগে। সিধু, এই সিধু, বস কেনে? কি সব ভাবছিস? তোর সে রুকনি টুকনির কথা মনে আছে? হ্যাঁ, সেই ছটফটে মেয়ে দুটো পালাইছে, ভালো হয়েছে। ফুল হওয়ার থেকে ভালো বউ হে। ফুল ভালো বটে, তবে বড় ডর করে। রুকনি ডর ছিল নাই। তুই শুনছিস ওদের কি হচ্ছে? ওরা খিরিস্তান হচ্ছে। হ্যাঁ,
আর মানকি লাল ওদের কথা কিছু বললে নাই, তবে ইশারায় জানান দিলে ওরাও খ্রিস্টান হচ্ছে, সাহেবদের সঙ্গে কাম করছে, ব্যায়াম সাচ্ছে। কে বললে তোকে এইসব কথা? বাড়িহাট থেকে ফিরার পথে নিমু বললে। এই কথাটা বুড়া বাপ শুনবে তো ঠিক মাথা ঘুরবে। বললিছে বাপ তো এবার মরেই যাবে। ইয়ার লেগেই তো বুঙ্গাকে দিন রাত বলছি, বাবা যে টাঙিটো দিয়ে আমার বাপ দাদুরা হাতি কাটতো, তোর সে টাঙিটো আমায় দে, ও সাহেব মহাজনদের কেটে দি। দাদা হো বল, আমি ইশারা পেলাম। কি ইশারা পেলি হে? ওই ঝিকরুদের সাথ যখন বাড়ি ফিরলাম, তখন ওই আকাশ থেকে একটু বিজলির পাড়া সাদা আলো মাটিতে নামে এলে। বিজলির তাপ আমার বুকের ভিতর সিধাই গেল, আমার বুক তো কাঁপে উঠলো। তুই দেখ, আমার হাত ধরে দেখ, তাপ তো তোর ভিতর সিধা যাবে। হ্যাঁ গো, বড় তাপ লাগে বটে। তুই আমার বুকটা হাত দিয়ে দেখ, কেমন ধপাস করছে। হ্যাঁ হ্যাঁ করছে। দাদা বল, আমি যাব, তুই যাবি? কোথাকে যাবি? পানকির খুঁজকে যাব, রুকনি টুকনির খোঁজ নিব। কি হবে ওদের খোঁজ নিয়ে? ওরা তো খ্রিস্টান হয়েছে। সবাকে টাঙি চলিয়ে ওদের কাটবো, ও তারপরে যে সাহেব গুলান ওদের ধরম লিচ্ছে তাদেরকে কাটবো। দাদা বুক তো আমার চলে এসেছে দাদা। সিধু, আমার মূল নিচে যাই, তবে এখন লয়, ফির একবার ভালো করে বুঝ করে লে। কাল পাল্টিন সাহেবের ওখানে দরবার হবে, তারপরে বলো বাবা লোক, তোমাদের কি নালিশ আছে? আমরা এই দেশে থাকবো নাই, খাটবো নাই লাইন পাতার কাজে, করবো নাই তোদের গোলামি, চলে যাবো সেই দেশে এখানে দারোগা নাই, সাহেব নাই, মহাজন নাই। তুই হাসছিস সাহেব? আমাদের মেয়েগুলাকে লাইন পাতার কাজে নিয়ে গেছে। ভালো করে আছে, তোমাদের পয়সা মিলছে, কিন্তু ওদের ধর্ম নাশ করছে, খ্রিস্টান করছে, এটা ভালো হচ্ছে? মহেশ দারোগাকে বললে সে চাবুক মারে, বল সাহেব। বাবা লোক, আমি তোমাদের দুঃখ বোঝে আমার উপরওয়ালা কমিশনার সাহেবের সাথে বাতচিত করিয়া আমি তোমাদের কথা বলিবে, জরুর বলিবে। We have come to build a vast empire. Black নিগাটে দিয়া মাথা ঘামাতে হবে না। ওরা আমাদের চাকর আছে, আমাদের জন্য খাটিবে আর আমাদের জন্য মরিবে, ইহাই উহাদের ভাগ্য। বাট উহাদের খ্রিস্টান করা হইতেছে কেন? পরে উহাদের দেয়া হিন্দুদের জব্দ করা যাবে। স্টিল উহাদের মেয়েদের এনজয় করা উচিত নয়। Don't talk like a child. আমরা এখানে দেব দুটে রোল প্লে করিতে আসে নাই, রাজ্য শাসন করিতে আসিয়াছে। Understand? কিন্তু রাজার একটা ডিউটি আছে। Jesus said, সব মানুষ সমান। Right you are. ওয়া আমাদের জন্য আছে, কালো আদমিদের জন্য না আছে। Even then, it's my appeal. Oh, you got a tender heart. তোমার উচিত ছিল চাচে পার্টি হওয়া। Well, এটো করিয়া যখন বলি দিয়েছ, please give the written complaint. I will try to consider it. Thank you, sir. মালিক সাহেব পিঠাপাড়ায় দরবার দিচ্ছে, হদ্দারবাজিরা সব আসবি, সাহেব সবার নালিশ শুনবে, দরখাস্ত লিখায় আনতে হবে। কি হবে দরবারে? মহেশ দারোগা তো বললে পার্টিল ফান্ডিল মানে লাই। তবে কি করবি হে? ঘরে আগুন দে, চলে যাব। যাবি কোথা? কি দেশে আমাদের যাবার জায়গা লাই হে? আমার কথা শুন, একটা দরখাস্ত লিখা। কি লে দরখাস্ত? তুই বিচার কর। তুই উঠছিস কেন? কি বলবি তুই? গঙ্গার কথা বলবো? গঙ্গা কিছু বলে নাই? হ্যাঁ হ্যাঁ বলছে, পানকির কথা বলছে, লালের কথা বলছে, ওরা কাঁদছে, আমি শুনছি। হ্যাঁ, গঙ্গা আমায় ইশারা দিলেক।
বুঝ যা বস। ই তোরা বেশি কিছু লিখলি না, আমি কি বুঝবে? কোথা কি হলো তুরন্ত বল, তব তো তুরন্ত হবে। হ্যাঁ তুই সব জানিস স্যার, লিটাপাড়া ভীমবাজি জেল হলো কেনে? হ্যাঁ, আমি কিছু নিলাম নাই, তবু আমার জমিনগুলো কেনা ভগত কেড়ে নিলে, কুট থেকে পেয়াদা আলো বললে আমি ট্যাক্কার নিলাম, হাকিম সাহেব বলছে ই কেমন বিচার? হ্যাঁ তুই বিচার কর। বিচার কর, বিচার কর, বিচার কর, बाबा लोग तुम सब बैठ जाओ, हम ही तुम्हारे सब कथा सुनबे, किंतु एक साथ नहीं। फिरा दे हमारी बेटी टुकनी रुकनी के फिरा दे। বিশু, এই বিশু, বিশু, এই বিশু, দেখ, উঠ, উঠ, চোখ তো খোল, বিশু। चल भाई उठाओ, बंगले में चलो, हम ही सब रिपोर्ट लिखते हैं। বাবু, বুকটা আমার জ্বলে যাচ্ছে। পাত্রীগুলো আমার ধরম নিলে টাকার লোভ দেখায়, সাহেব গুলান জোর করে টুকনি রুকনিকে বাংলায় ভরলে, আর কি বাবু কেউ নিলে ভাগু আমার ভাগ। बाबा लोग हमें तुम्हारे सब कोटा कमिश्नर साहब के लिख छे, तुम लोग सबूर करो। तू की करबी रे साहेब, काला महाजनेरा, वो महेश दारोगा পুরা বলে কে পাল্টিন সাহেব, ও পাল্টিন ফাল্টিন চিনি নাই। তুই কবে দরখাস্ত পাঠাবি, কবে তার জবাব আসবে আমরা জানি নাই। তোদের সব ফাঁকি, তোরা সব সাদা দৈত্য বটে। আমার মেয়ে দুটাকে সাহেব গুলান ধরে নিয়ে গেল, মানকি বহুকে নিলে, তুই তার কি করলি? ফিরাই দে চুনারের বেটি মানকি কে, ফিরাই দে চুনারের বেটি মানকি কে, ফিরাই দে ইকুনি দে। लाई बाबा, বাবা, শুধু এই তো আছি আমি বাবা। শুধু মানকিকে উড়া চলে লেগেছে। আমি আর জবাব দিব বাবা, আমি মানকিকে ফিরে নিয়ে আসবো। কথা দিলাম বাপ, কথা দিলাম বাবা। বাবা বুঝবার সময় বাপকে কথা দিলাম মানকিকে ফিরায় আনবো, আর যদি নাই পারি তো ঘরকে ফিরবো নাই। জান কবুল। জান কবুল। এবার কোথাকে যাবি? বেতন পাকুড়, সেখান থেকে 3 পাহাড়। মন লিখে ওখানে সাহেব বাংলোতে মেয়েগুলানকে আটক রাখছে। হ্যাঁ, দেবে রাতকে আধারে আধারে ঢুকবো, তাই তো চিনবে আর ধরবে। চ দেবে। রামচন্দ্রপুরের ভানুসাই, ও কালী সিদ্ধ বটে। ওর একটা বিটি ছিল ভৈরবী মাই, বোন থেকে কোথা যে হারায় গেল। ভট্টাই, ওর সাথে দেবতার কথা হয়, যাবি? যা। সৌমাতরা শেষ সৌম্যাভ্যস্ততি সুন্দরী পরা পরানং পরমা তামেব পরমেশ্বরী। বাবা ঠাকুর, এটা ভালো লগ্ন।
বঙ্গার ইশারা মিলছে। ওরে আমি সব জানি, এরাই আবার কালকেতু বিরূপাক্ষ। আয় আমার কাছে আয়। এই যে তোদের বঙ্গা, সেই তো আবার ব্যাংকটা বেটি মা কালী। তোরাই পারবি। মান কি রুকনি টুকনিকে ছিনায় আনতে পারবো? পারবে বলেই তো আমি বসে আছি। তোদের আমি কবজ দেব। যা, তোরা দিগ্বিজয় করবি। লিটাপাড়ায় যা হয়েছে আমি তা সব জানি। আদেশ দিয়েছেন, ঝড় উঠেছে, বাজ পড়ছে, আর আর সে ঝড়ের রাতে আমার মেয়েটা কোথায় যেন হারিয়ে গেল। যা যা, তোরা, তোদের নাচবার সময় হয়েছে, যা যা। তুই ঠিক বলছিস বাবা ঠাকুর, আমাদের বঙ্গাও তাই বলছে। মায়ের স্বপ্ন কখনো বিফল হয় না। যা তোরা, যা 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 যা। তোরা দাঁড়া, এবার যেয়ে দেখি। একটু আগুন জ্বলছে আর তিনটে মানুষের পাড়া লাগছে। চ যেয়ে দেখি। যদি বুঙ্গার খেল হয়। হবে তো হবে, ওকে তো ডাকছি। দেখা হলে বলবো তোর টাঙিটো দে বাবা, আমরা লিব উঠি। দিবে কেনে? বলবো বলবো কি সাহেব মহাজনেরা আমাদের ইজ্জত লিছে, মান লিছে, ধর্ম জমিন সব লিছে, আমাদের চাকর করছে। কাটবো ওয়াদের, হ হ কাটবো ওয়াদের। ও তারপরে এই দেশ আমাদের হবে। হ্যাঁ, এটা আমাদের দেশ, আমরা নিব। সিধু, কি বলছিস কি তুই? একটু 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 আমাদের দেশ? সিধু, কি বলছিস কি তুই? এই দেশ তো আমাদের। এই দেশটা আমাদের, এটা আমাদের দেশ। আমাদের দেশ। হ্যাঁ, এই দেশটা আমাদের, আমরা নিব। এই দেশ আমাদের দেশ, আমরা নিব। এই দেশ আমাদের দেশ, আমরা নিব। এই দেশ আমাদের দেশ, আমরা নিব। শত্রুপাতে দাও শক্তি, শত্রুর রক্তে পূর্ণ আহুতি। মা, আমার রক্ত নাও, শত্রুর রক্ত দাও। মা, আজ আমার ব্রতের শেষ দিন। মা, আমার আর এই হতভাগিনী ব্রত কি পূর্ণ হবে না মা? মাগো, মা, মাগো, মা, মাগো, মা, মাগো, মাগো, মাগো। সিধু, বাবা।
মাইনকি কোথা সাহেবরা ওকে দগ্নি কোথায় ওকেও পায় নাই সাহেবরা ওদের দুজনকে নিয়ে গেছে সে 3 পাহাড়ের বাংলায় রুকনি কি যে সাহেবটা ধরলে আমি তাকে খুন করে পালাই নাই আমাকে কেন ঠাকরেন বাহ হাসবো না মাকে ফেলে দিবি বোনকে ফেলে দিবি বউকে ফেলে দিবি আর জোর করে ধরে নিয়ে গেলে তার প্রতিশোধ দিতে পারবি না মা শোধ লিব ইয়ের লেগেই তো আইছি নিবি শোধ নিবি তোরা আমি আমি তোদের পথ দেখাবো আমি ঠিক চিনেছি এতদিন ধরে তোদের পথ চেয়ে বসে আছে আর এই যজ্ঞ করছে আমার প্রতি অত্যাচারের প্রতিশোধ নিতে পারবি না পারবো মা পারলে এই এই চক্র তোদের হাতে দিলাম কেউ তোদের রুখতে পারবে না এই দেশ তোদের হবে আজ থেকে তোরা 2 ভাই শুভবাবু রাজাবাবু হবি খালি খালি মুন্ডুটা আমাকে 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 কথা দিলাম মা তোর কথা রাখবো মানকি টুকনিকে ফিরাই নিয়ে আসবো আর সেই জানোয়ারটার মুন্ডটা তোর লেগে নিয়ে আসবো মা জয় মা সিধু তুই যাস নাই ওদের বন্দুক কাছে পারবি নাই কেনে পারবো না আমাদেরও কাঁড় ধেনু কাছে বিরূপিমার চক্র দিছে তবে চ বিশু কি হবে লাল ওদের যদি সাহেবরা মেরে ফেলায় তুই একবার মায়ের কাছে থাক আমি সাঁওতাল পাড়ায় খবর করে আসি How sweet. Come on. Come on, darling. Tell you. Bastards! ভাই জানলাটা বন্ধ করে দিল অর্জুন এনিমি আউটসাইড ভালো করলে মারা এলে সামনাসামনি লড়াই দেবো হ্যাঁ আমাদের মেয়েগুলাকে ফিরাই দে You bloody nigger! No, Charles, it is impossible. In Toshantal में জন্য 4টে সাহেব মার্ডার হয়ে আছে यार একটা কড়া ব্যবস্থা করিতে হবে ওয়েল মিস্টার কমিশনার কোন সিদ্ধান্ত নেবার আগে একবার ভাবিতে হইবে কেন সন্তাল এই কাম করিতেছে Are you crazy? No, never. আমি ওয়াটে কাটা ভাবিবে না ওয়াড়া আমাদের আড্ডিকে মার্ডার করি আছে They have shed blood of our men. রাইট স্যার Moreover, আমি শুনিয়াছি ওয়ার্ডের দলে একটা মেয়ে আছে and she is the first murderer. ওয়াকে খুঁজে বাহির করিতে হবে at any cost. Before that, Mr. Colonel, আপনার পল্টন দিয়া একবার ভালো করিয়া মার্চ করিয়া দিন सब लोग खड़ा हो जाओ कोई भी आदमी बैठेगा नहीं खड़ा हो मार्च यस सर Battalion, attention! About
हमारी बात यह है कि तुम लोग हल्ला उल्ला मत करो। हम सुना है तुम लोग कोर्ट पुलिस नहीं माने चाहते, इसलिए तल्ला चल रहा है। तुम लोगों को 4 आदमी को एक गैंग हमारा 4 साहब आदमी को जान ले लिया। वो कौन है बताओ? एक छोकरी भी थी, बताओ उनका नाम क्या है? बताओ। শুনলাম সাহেব, কিন্তু জানি না ও কাম কে করছে। अल्फा चंदा है। আমরা মিশা কথা বলি না সাহেব। चुप रहो, तुम लोग एक सहयोग करेगा। দিকুরা আমাদের নামে মিশা নালিশ করছে, সব কেড়ে লিছে। তোদের কুটসি কথা শুনছে, তারকা বাবু শুনছে। আমরা কি করবো তেবে? মরবো? सबसे बड़ा बदमाश सर इलाज। now Hello, another show. Yes sir, company attention. About turn, quick march. About turn. जाओ सब घर जाओ, अपना अपना खेती में काम करो। बहुत कड़ा हाथ में काम करेगा महेश। Strange people, they're so silent. They're jangless. They're friends. They've not seen anything like this parrot. No, Mr. Commissioner. I don't think so. This silence is dangerous. দেখলি কোম্পানি হুঁশিয়ার দেখায়, পল্টন দেখাচ্ছে, এখন কি করবি? বুঙ্গা যা বলবে হ্যাঁ তবে না, বুঙ্গা সে কথা বলবে নাই। সে বলবে তোর জান মান ধর্ম আছে, মা বহিন বেটি আছে, তো মানুষ বটে। দেখ বুঙ্গা কি বলে, চুনা 2 ছেলে সিধু কানু ইশারা পেলে। আমিও শুনছি, ওদের কথা বলবে নাই। মায়ের তারকা গঙ্গরাচ্ছে ধরবে আর জেল দেবে। ওরা আমাদের ধরবে আর জেল দিবে, ফাঁসি দিবে, কিন্তু ভূতে মোরা ডর করবো নাই। বুঙ্গা আমাদের জান দিচ্ছে, কেনে দিচ্ছে? কেনে? লুড়বার জন্যে, মা বোনের ইজ্জত রাখার জন্যে। সাহেবেরা জমিদারেরা আমাদের জান লিছে, ধরম লিছে, মা বোনের ইজ্জত লিছে। যার কোনো বিচার হবে নাই। মহাজনেরা আমাদের জমি লিছে, চাকর করছে, যার জবাব দিতে হবে। বুঙ্গা মুদের দেখা দিচ্ছে। এই বাবা, তোরা বুঙ্গাকে দেখলি? দেখলাম সাহেব বাংলাতে লড়াই দিবার আগে আমি আর সিধু রাত के আধারে শিব মহুল গাছটার নিচে দাঁড়ালাম। মেঘের ভিতর থেকে, বরফের পাহাড় থেকে বুঙ্গা নেমে আলো। সাহেব মহাজনদের সাথে লড়াই দে, সাঁওতালদের বাঁচা, ये আমার হুকুম। আজ থেকে তোরা শুভ বাবু হলি। হ্যাঁ, আমি বললাম নাই পারবো তো। তো বুঙ্গা বললে আমার লেগে মরতে পারবি নাই। বুক ছো আমার লাফাই উঠল। বুঝলে আইব। বুঙ্গা চলে গেল। 3 সাহেবকে মেরে পানকি রুকনি টুকনিকে কেড়ে আনলাম, কিন্তু নুন বললে তাতে কি হলো? এই দেশ তো আমাদের। হ্যাঁ, এ দেশটা কেড়ে নিতে হবে, লড়াই দিতে হবে। বুঙ্গার হুকুম। ঠিক ঠিক বলি, ঠিক। তোরা বল, লড়াই হবে কি নাই? বল তোরা, লড়াই হবে কি নাই? বল। জমিদার বাবুর কাছ থেকে হুকুম আলো, জমির খাজনা বাড়াতে হবে। এই হুকুম আমরা মানবো নাই। না মানলে জমিদার বাবুর লোকেরা জমি কেড়ে নিবে। রুকবি কি করে? বুঙ্গা রুকবে, মহিষের হলে 8 আনা, গরুর হলে 4 আনা, এই বেশি খাজনা আমরা দিব লাই। হ্যাঁ, ঠিক বলছে। তুই আমাদের সর্দার মাঝি, কি কথা নায়েবকে বলে দিগা। দর্শন
लगी সাঁওতালরা কেউ বাড়তি খাজনা দিতে চাইছে না। সে গে আগে আরো আছে, ওরা বলছে ওদের বাপ ঠাকুরদা কোনোদিন খাজনা দিয়ে জমি চাষ করেনি, যা দিচ্ছি তাই যথেষ্ট। কে কে কথা বলছে? ঠিক নাম ধরে বলতে পারবো না, সবাই বলছে মনে হচ্ছে একটা ঘোট পাকাচ্ছে। আচ্ছা আপনি যান। আচ্ছা নমস্কার, আমি দেখছি। আপনি কি করতে চান রায় বাহাদুর? মায়েবকে খাজনা না দিয়ে ফিরিয়ে দেওয়া মানে জমিদারকে অপমান করা। আমি এ অপমানের জবাব দিতে চাই। হ্যাঁ? চলু বাইরে জমিদার বাবু লোকের ঘরে আগুন দিয়েছে। Mr. Portent, ওদের বহুত কড়া হাতে শাসন করিতে হবে। Don't give them an indulgence. But ওদের উপর order press করিলে Never mind, offense is the best defense. Otherwise we have to quit India. What do you think? ইহা তোমার করা উচিত। May I come in, sir? Yes, come in. What's about the murderer? ওদের খুঁজিয়া পাইয়াছো?
ওরা গভীর জঙ্গলে গা ঢাকা দিয়েছে স্যার, ওদের খুঁজে পাওয়া খুব শক্ত স্যার। Stop that nonsense. বাইরে হবে। Search them jungle and find them out. Otherwise তোমার চাকরি থাকিবে। Understand? Yes sir. And if you are successful, তোমার চাকরিতে উন্নতি হবে। Go ahead. Thank you sir. Thank you. রাজমহল আর জঙ্গিপুর যাবে বিশু আর লাল। আর পশ্চিম দিকে ডোমন মাঝি যাবে বেনাগড়ে। এই মাঝ পথ দিয়ে ভোলা মাঝি হিরণপুরের হাট আর সেখান থেকে লিটাপাড়া। রাম আর মণি পরগনায় সেখানে খুব তেজি লোক বটে। তাদিকে আমরা ফরমান দিব, ওরা ওদিকে ছোট শুভ বাবু হবে। পুল শুরু হলে ওরা নারায়ণপুরের জমিদার বাড়ি আর নীলকুঠিটা জ্বালায় দিবে। এই লাও ফুলের হুকুমনামা। এবার সব ভাইরা ফুলের লেগে সাজুক। ঠিক আছে, ये हुक्मनामा लिए सब गाए गाए चले जा। বুঝবি গঙ্গার আদেশ সিধু কানু শুভ বাবু হচ্ছে। ফুলের লেগে সব আপন আপন কাঁড় ধেনুক সানায় রাখুক। তারা আসছে নাই। সিধু কানুর খবর এখন বলবি নাই। কেন? দোষটা কি হয়েছে? বুলে দারোগা সিপাহিয়ে বাগনাডি ছুটবে, ফুল টুস্কিদের হাইরান করবে। ইমিডিয়েটলি তো ঠিক বলছে, ঠিক বলছে। হ্যাঁ, হুকুমনামা পাঠাও, লোকেরা জানুক, হুঁশিয়ার থাকুক, রাস্তাঘাট সাফ রাখুক, ঝান্ডা পুতুক। এবে খবর যাবে রাতকে আন্ধারে জঙ্গলের ভিতর দিয়ে, নাই তো সাহেব দারোগারা টের পেয়ে যাবে। হ্যাঁ, এবে শুভ বাবুরা বাগনাডি না গেলে ফুল করবে নাই। বাগনাডি তোদের জানা জায়গা, পথ খাটছে না। তোর চারপাশে আমাদের জানা লোকজন আছে। লড়াই শুরু হবে তো ওরা আমাদের সাথে যোগ দেবে, এটা আমাদের লড়াই সুবিধা হবে। বিশু মাঝি কাল রাতকে ই নেওতা দিচ্ছে কেনে? হ্যাঁ, সুভা বাবু খবর পাঠালে হুল হবে। হুল হবে? হুল হবে। তার লেগে রাস্তাঘাট সাফ রাখতে হবে, ঝান্ডা উড়াতে হবে। এই শালে, এদিকে তোর বাপের জমি পেয়েছিস, কচ কচ করছিস। ঝান্ডা পুচ্ছে, রাস্তাঘাট সাফ করছে, একটা মতলব আছে নিশ্চয়ই। দড়ি দিয়ে বেঁধে চাপ গালে সব মতলব ফাঁস হয়ে যাবে। বাচ্চাটাকে এই হারমা, দারোগা বাবু আসছে, হিসাব সারা। দিন পরে যারা সাহেব কাটলো তাদের খবর জানিস? হুজুর, আমি স্বীকার করি জমিতে কাম করি, ও কাম কে করছে আমি জানি না। ধর্মপুত্র যুধিষ্ঠির, সেদিন তো লিটাপাড়ার জমাতে বড় তরপর ছিলিস। কোথায় বেঁধে দিয়ে থানায় চল, তরপর দেখাচ্ছি। নাই, আগে আমায় মার, তারপর ওকে বাঁধবি। সরে যা বলছি। নাই, মজ দারোগার মুখের ওপর কথা। এই জাজ, মার দারোগা বাবু, মার। দেখি তোদের কত মার আমরা সহ্য করতে পারি। হুজুর, সবাই বলছে শুভ বাবু আসছে। শুভ বাবু? শুভ বাবু আমাদের রাজা বাবু লড়াই দিবে? কোথায়? ও মালুম নেই,
वो बातটা बागनाडी में ज्यादा सुना जाচ্ছে और কি তাড়াতাড়ি বল না শালা ভুল হবে মানে বিদ্রোহ করবে কুছ ডর নেই আমিও কোম্পানি থানার দারোগা সিরিয়ে নেবো শালাদের বল শালা চৌবাবুকে বল বল শালা চৌবাবুকে বল বলবি না হ্যাঁ বলবি না বল চৌবাবুকে বল চৌবাবুকে বলবি না তাহলে সারা বাগনাটি গ্রামটা জ্বালিয়ে দেবো সাঁওতালদের বড় দুঃখ ওরা ঠকছে মার খাচ্ছে ইজ্জত দিচ্ছে ওরা কাঁদছে ওদের কান্না থামাতে হবে হ্যাঁ গঙ্গার আদেশ লড়াই দিতে হবে তারপরে এই দেশটা আমাদের হবে শুভ বাবু কে কে বটে কে তু তোর চাকর রুকনি ছেলা সাজলি কেন তোর কাম করবার লেগে গায়ে গায়ে তোর হুকুম নিয়ে চলে যাব বাগনাডি ফুলকে বলবো উঠ রানী আর ভয় লাই রাজা আসছে তো কি এত ভাবছিস কা তোদের সবার কথা কতদিন তোরা ঘর ছাড়ে আমার সাথে আছিস ও কথা ভাববি লাই মনটা নরম হয়ে যাবে আমরা লড়াই দিব ওরা আমাদের ইজ্জত লিছে ধর্ম লিছে আমরা ছাড়বো লাই রুকনি তুই বিয়া করলি নাই কেনে তোকে মন দিলাম দেবে রুকনি তোকে তোকে বড় ভালো লাগছে রুকনি এই কথা বলবি নাই ফুল কাঁদবে ও আমায় চাকর কর সিপাই কর তুই লড়াই করবি আমি তোর সাথ থাকবো কাঁড় ধেনুক বলুয়া আগাই দিব তুই করবি তো হ্যাঁ করব জঙ্গলে সিপাহী ঢুকছে লড়াই হবে লড়াই হবে লড়াই হবে সব সাঁওতাল ভাইরা কার ধনুক থানায় রাখবি শুভ বাবু ফুলের লেগে আসবে এই শুনছিস শিরানুর দল বাজার লুটতে আসছে বাজার লুট হবে কি বলছিস স্যার राम सिंह गुप्त सिंह सब सालाना भेगे छे इतना सामान पहले जान बचाना সিধু সিধু আচ্ছা এই দোকান তোদের সব মুনিশ भी খালা সিধু সব মুনিশ भी খালা আমার প্রাণে বাঁচা সিধু ই তোর গোর পাকাচ্ছি সিধু দোকানের কি খালা দোকানের রাজা সিধু আমার চাহে বাঁচা সিধু আমার চাহে বাঁচা আজ সাহেবদের নীলকুঠিতে লড়াই হবে লড়াই হবে লড়াই হবে সব সাঁওতাল ভাইরা আসবি ফুল হলো হুল ফুল হলো হুল ফুল হলো হুল ফুল হলো হুল ফুল হলো
থেকে কোম্পানির রাজ খতম করতে হবে। জান কবুল। হ্যাঁ, সব সাঁওতাল ভাইরা কোম্পানির সিপাহীদের সাথে শেষ লড়াইয়ের লেগে হুঁশিয়ার হয়ে যা। আমি বলি কি রাজা বাবু, উপহার থেকে লড়াই দিতে হবে, তাতে ভালো হবে, সুবিধা হবে। কোম্পানির সিপাহী যখন উপরে উঠে আসবে আমরা ঝাঁপায় পড়বো। ফির আমাদের খাবার বেশি লাই, লড়াই দিতে হবে জলদি। ইমাজি তো ঠিক বলছে, কোম্পানির সিপাহী বেড়ে যাবে তো ওতে আমাদের বিপদ হবে। লড়াই দিতে হবে এখনই। লড়াই হবে পরশু। ले है হ্যাঁ, সিপাহী ছাউনি থেকে খবর আনলাম। सिपाही छावनी थी क्या? तू डर लगलो नहीं? সিপাহী কি ডর করে রাজা বাবু? হ্যাঁ, আমি সেই ছাউনিতে গেলাম। रे भैरवी माँ, तू कहाँ जा भी रे? हाँ, দুটো ভিক মাংতে এলাম। बहुत तेजी दिखता, যা বুঝবি फटाफट जवाब मिलबे। तू तो नया सा दिखिया ना? तुझे कैसे मालूम हुआ? কথাটা বললাম, যেদি লাগবে বিশ্বাস করে तू बहुत खबर বলবি। सब देवता का कृपा। तू बोल, सच बोला कि नहीं? सच बोला। देख तो लड़ाई में जिएगा कि मरेगा। यहाँ होगा नहीं, चल कहाँ बैठ के बलेगा, थोड़ा आंख कसने पड़ेगा। यहाँ तर मरण नहीं, और कोई जगह जाबी? जाबी तो तुरंत बल, तब बलेगा। साहब हुक्म दिया कि साँवताल विद्रोही के साथ लड़ाई करने जाएगा परसों रोज। तू बुद्धू, अरे कौन तरफ जागा? उत्तर पश्चिम पूरा कौन तरफ? उत्तर तरफ। पहाड़ पर ऊंचा जगह। तब তোর মরণ ছে। হ্যাঁ, লড়াই হবে পরশু। हाँ, ये रुकनी ठीक बोले छे, लड़ाई হবে পরশু। लेकिन लड़ाई হবে ওই পাহাড়ে। এই লড়াই শেষ লড়াই। জান কবুল। हाँ, जान कबूल। দেবে রাজা বাবু, আমার একটা কথা বলার আছে। बोल। ভৈরবী মা বলছে দুর্গা পূজা করে রাম রাবণ রাজাকে মারলে। তুই পূজা কর, আমাদের জিত হবে। हाँ। সাক্ষাৎ জগদ্ধাত্রী সিধু কানু, এই মেয়ে যতক্ষণ তোদের সঙ্গে আছে কোনো ভয় নেই, জয় নিশ্চিত। সিপাহীদের বন্দুকের গুলি আর আশীর্বাদে তোদের গায়ে লাগবে না। আইডিয়া, বন্দুকের গুলি ওদের গায়ে লাগবে না। And this is the opportunity. Yes, sir. At first, আমাদের সোলজাররা পাহাড়ের উপর উঠে যাইবে। And then, blank fire করিবে। গুলি গায়ে লাগলো নাই, গুলি জল হলো। এবার বাজা মাদল, বাজা সিংহা।
চাঁদ, এবার তুই ছুটে যা তোর দল নিয়ে, কেটে ফেলা সব দুশ্মনকে, কাটলে পাপ নাই। তুই কোম্পানির সিপাই, আমাদের জঙ্গলে ঢুকছিস কেন? আমি কোম্পানির সিপাই ছিলাম, এখনো কাম ছেড়ে দিলাম। শুভবাবুর লেগে খবর আছে। সব মিছা কথা। তুই আমাদের খবর লিবার জন্য জঙ্গলে ঢুকেছিস। নাই, তোরা ঠিক বললে নাই। এই বিচার শুভবাবু করবে। এখন হাত উপরে উঠা। হ্যাঁ, এটা থানার সিপাই জঙ্গলে ঢুকছে, বলছে শুভবাবুর লেগে খবর আনছে। চাঁদ রায়, থানাতে হারমার পাহারাদার ছিলাম। হ্যাঁ, হারমাকে ধরছে? হ্যাঁ, ওকে খুঁটিতে পারছে। এই শেষবারের মতো বলছি, শুভবাবু কে? তার নাম বলবি না? বলবি না? বিদ্রু বলবি না? এ তো যদি বিদ্রের স্বাদ। বেনাম কথা, আপনার পাওনা সব ঠিক আছে, আপনি কিচ্ছু ভাবেন না। ঠিক আছে, কেনা ভগতের নামে যদি জমিগুলো লিখে দিস তাহলে ছাড়া পাবি। ভেবে দেখ, শেষবারের মতো ভেবে দেখ। দিবলাই মেরে ফেললো, দিবলাই। কিনে দিবি নাই? আমার সঙ্গে রূপা নিলি, জমি চাষ করলি। সব মিশা কথা। মিছে কথা। ঠিক আছে, আজ রাতটাও এখানেই থাক। কাল সকালে ওকে কোর্টে নিয়ে গিয়ে ফাঁসিতে লটকে দেবো খুনের দায়। তখন দেখবো কোন শুভবাবু তোকে বাঁচায়। আচ্ছা, ঠিক করে নজর রাখবি। বাঁধন খোলার চেষ্টা করলে ওই জ্বলন্ত মশালটা ওর মুখে গুঁজে দিবি। ও ভাই, একবার শুনবি? আমার একটা উপকার করবি? বল। আমাদের শুভবাবুকে একটা খবর দিবি। ওরা ফাঁসি দিবে নাই, আমাকে ওরা ফাঁসি দিতে পারবে নাই। হ্যাঁ, এর লেগে হারমা আমাকে পাঠাইছে। তুই পাচা তবে হুল হলো, আজ রাতে আমরা থানায় যাব, লড়াই দিব। লাই, আজ হুল হবে লাই। এই কথা বলছিস কেন? আজ রেতে থানায় যাবি তো সিপাহীরা লড়াই দিবে। তোর কাম আছে। আজ আমরা বাগনাডি যাব, আরো লুক লিব, তারপরে
ছাড়। কুত্তা তুই কাকে ভুকাইছিস? সামনে তো রাজা বাবু, সালাম দে। কে রাজা? কোথাকার রাজা? এই দেশটার রাজা। তো আমাদের দেশ। হ্যাঁ, এই তো আমাদের দেশ। আমাদের দেশ মানে? আমার বাঁধনটা খুলে দে। যদি না দি চাপ কথা। এই, যা আমার বাঁধনটা খুলে দে। तेरे कुत्ता गुलन के बांधे जंगले फांसी दे। নাই, এই দারোগা বাবুর গায়ে কেউ হাত দিবে নাই। ওকে হারমাই মারবে। এবার দারোগা বাবু চাবি কোথা? দেখ শুভবাবু, ওই কুত্তাটা চুটির আগুন দিয়ে আমার পিঠে কি লিখছে। টাঙ্গি তো দিয়ে ওর মাথাটা নামায় আন। যা। এবার এবার কোন কোম্পানি বাঁচাইবে তোকে? লাও শুভ বাবু, টিকা পরো। আজ থেকে তুমি আমাদের রাজা বাবু। ওনারা মরছে, আমি লড়াই দিব। নাই, ওরা মরবে নাই, আগে আমি লড়াই দিব। বাজা সিংহা, বাজা মদন, আরে হো কাটো। তারপরেই দেশটা আমাদের হবে। You petty black nigger! রাজা বাবু, রাজা বাবু। লড়াই দে সিধু। তারপর এই দেশটা আমাদের হবে। আমার কানু, কানু, রাজা বাবু, আজ লড়াই থামায় দে, ফির বঙ্গার ইশারা মিলবে তো লড়াই হবে। কি বলছিস রুকনে? লড়াই চাই পালাই যাবো। আমার কথা শুন, তোকে দাওয়াই দিব, তোর হাত ছাড়বে তো ফির লড়াই দিব। পালাবো কেনে, জিতবো আমরা। গারা মুছে দেখ,
আমার কথা শুনি চ কোম্পানির রাজ খতম হয়েছে। সাতাল ভাইরা কুট থানা হাকিম কুছ মালবি নাই। এই দেশ তো আমাদের হয়েছে, ইদু কানু রাজা হয়েছে। রাজা বাবু আমায় বাঁচাও, তোমরা যা চাও দেবো, টাকা পয়সা জমি, শুধু আমাকে প্রাণে বাঁচাও। ছেড়ে দিলাম সব সাঁওতাল মুনিশ, তারা খালাস খালাস। ইলে রাজা বাবু, সব তোদের দিলাম, সিপ আমায় জানে বাঁচা। এটা পর রুকনে সিপাই কি গয়না পরে রাজা বাবু? ইটো দে, লড়াইয়ে টাকা লাগবে, ইটো বেচলে টাকা মিলবে। শাবাশ রুকনে। তোকে জানে মারবো নাই, তবে লড়াই লেগে যে টাকা খাবার লাগবে তা সব তোকে দিতে হবে। हाँ और हमारे भाई ने सब टाका धार दिए, ये सब कागज निकाली ली, सब साला तो पूरा फिरते हो। Look, from Bhagalpur to Birbhum and from Bisnapur, Murshidabad to Baidyanath, Santalra বিদ্রোহ করিয়াছে। But কালাট বিদাদে এত সাহস হইল কি করিয়া? উহাদের লিডার কে আছে? Sidhu and Kanhu, who are they? Very strong and active. উহাদের দল আমাদের খুন করিয়া আছে, বাজার লুট করিতেছে, গ্রাম জ্বালাইতেছে। উহাদের বাড়ি কোঠা আছে অগ্নানি। অগ্নানি Destroy it first. খানো মেজর ব্যারেজ কে খবর দিতে হবে, ওরা সোলজার লইয়া এখানে চলিয়া আসিবে। And moreover, be careful. নায়েব মশাই, হুজুর, শেষ লাইনটা কি লিখলেন একবার পড়ুন তো। মিস্টার পোটেন্ট, সাঁওতালদের শায়েস্তা করতে আমার বরকন্দাজরা সম্পূর্ণভাবে প্রস্তুত। বাহ, দরকার হলে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে কিসের শব্দ? কিসের শব্দ? কিসের? কোথা থেকে? মশাই, মশাই, শিখে শিখে দাদা বাবু খবর দে। কি করে কি করে আমি কোথায় কোথায়? ঠিক আছে, ওই দরজা দরজা যদি এটা বন্ধ কর। ওই দরজা না 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 না, যা আছে সব সব তোমাদের, সব তোমাদের। স্যার, সাঁওতালরা যেভাবে আমাদের উপর অত্যাচার করছে তাতে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। হ্যাঁ,
আমাদের ব্যবসা আর কোটি বিচরে পালাতে হবে। ডোন্ট বি আপসেট সেঠজি। আমি ভাগলপুর কমিশনার সাহেবের সঙ্গে বাতচিত করিয়া আপনাদের ব্যবস্থা করিবে। Mr. Poten. Yes, sir. ওদের প্রোটেকশন হামে দেবে, but they must help us. আর উহারা যদি সেন্ট্রাল লিডারদের খবর দিবে তো আমি উহাদের 10,000 রুপয়া পুরস্কার দিবে। Mr. Commissioner, it is impossible. The rebellion Southers are going huge in number. How much? 10, 20, 50,000 भी होते पारे। Moreover, ওরা পাহাড়ের উপর থাকছে আর আমরা নিচে থাকছি, so they are getting more advantage. আর আমার আন্ডারে খুব কম সোলজার আছে, সমস্ত পাহাড়টা সারাউন্ড করিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করা একেবারে অসম্ভব। ওয়াল আমি ব্যবস্থা করিয়া দিবে মিস্টার পোটেন্ট। বীরভূম, বাঁকুড়া, ছোটনাগপুর, হাজারিবাগ ম্যাজিস্ট্রেটদের আপনি খবর পাঠান, উহাদের কাছে যত সোলজার আছে সব সোলজার এখানে পাঠা দিবে। আর আমি নিজে মুর্শিদাবাদ নবাবের কাছে খবর পাঠাবে, উহারা সোলজার দিয়া আমাদের সাহায্য করিবে। মোরওভার ওই কালা জঙ্গলি লিডারকে সারেন্ডার করিবার জন্য খবর দিন, আদারওয়াইজ I will smash them. নাই, সাহেব মহাজন জমিদারেরা যারা আমাদের মা বোনকে কেড়ে নিলে, তাদের ইজ্জত নিলে, আমাদের ঘর বাড়ি জ্বালাই দিলে, তাদের আমরা মাফ করব? তাদের মাফ করব আমরা? তাদের ভয়ে পালাই যাব? এই কথা বলছো কেনে? কমিশনার সাহেব খবর পাঠাইছে, আমরা লড়াই থামাই দিব তো? জং করতে নয়, থামবে নাই। सलाम चिड़ी साहब। Mr. Barris, I had been appointed as a special commissioner to defend Southall Revolution. Meet me immediately. S.C. Bradwell. You see, আমি এই পোস্টে জয়েন করিবার পর সেন্ট্রাল লিডারদের কাছে প্রস্তাব দিলাম, যদি ও লোক বিদ্রোহ বন্ধ করিয়া দিবে, I shall consider them. কিন্তু উহারা আমার প্রস্তাব ইগনোর করিল। I see. I must say, ওদের একদম খতম করিতে হবে। And right now, আমি সব সাহায্য দিবে। Teach them such a good lesson that nobody dares to revolt against British Empire. But there is a problem. What's that? ওদের সাথে পাহাড়ের উপর যুদ্ধ করা একেবারে অসম্ভব। ওদের প্ল্যান করিয়া যদি নিচে আনিতে পারিবে, আমার আর্মি 1 ঘন্টার ভিতর ওদের ম্যাচ করে দিবে। Islam সাহেব, Search that baby hero over the hills. এখনো বেশি দূর যাইতে পারে নাই। Go ahead. আমি যেছি, তুই বার হবি না কিন্তু। কোথায় যেছিস? দাওয়াই আনতে। ও গাছ আমি চিনি, ওই ঝর্ণার ধারে আছে, পেটে লাগাই দিব, ভালো হয়ে যাবে, ফের লড়াই হবে, জিতবো আমরা। লড়াই
हैंड्स अप। राजा बाबू, राजा बाबू, तुल्ले के दवाई अनलाम, दवाई अनलाम। भीड़ लड़ाई होवे, भीड़ लड़ाई। रुकने, रुकने, रुकने। फिरे लड़ाई দিব, দিব লড়াই। रुकने, रुकने, रुकने। खबरदार। শুভ বাবু, ফিরে লড়াই দিব। हाँ, रुकने, फिर लगे फिरे लड़ाई দিব।